আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসবো আমরা আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন বের হয়েছি, ঘুরতে যাব। বাড়ির সব ছোট বাচ্চাদের নিয়ে বের হয়েছি, আমরা 4 বোন আর ছেলের বউকে নিয়ে। মাশাআল্লাহ, দেখুন এই গাছটা কত আম ধরছে। অনেকক্ষণ রাস্তা হাঁটছি, কোনো গাড়ি পাচ্ছি না, তো অনেক কষ্ট করে একটা অটো পেয়েছি। তো দেখুন রাস্তায় পানি, মনে হচ্ছে যে আমরা নৌকায় বা লঞ্চে উঠেছি, সেরকম মনে হচ্ছে। তো অবশেষে অনেক হাঁটাহাঁটি করার পর গাড়ি পেয়ে, যে গাড়িতে উঠে আসলাম, নামলাম, এইমাত্র নামলাম। তো এখন কোথায় যাব ভাবতেছি, মানে আমরা বাড়ি থেকে প্ল্যান করে আসি না যে কোথায় যাব, বলছি যে আগে যাই, তারপর দেখা যাবে যে কোথায় যাওয়া যায়। তো আসলাম, এটা আমাদের নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী। তো সেখানে আসলাম ঘুরতে, সেখানে একটা পার্ক আছে। তো আমি কখনো আসি নাই, আর আমি আসি না বলতে কি, আমি ওরকম জানেন তো, আমি এত ঘোরাঘুরি পছন্দ করি না। তো বোনেরা অনেক ঘোরাঘুরি করতেছে, ছোটো বোন। তো অনেক ঘোরাঘুরি করার পর আসলাম, তো এসে দেখতেছি ভালোই লাগতেছে। আর ভালো লাগতেছে মানে এখন কিন্তু অনেক রোদ, তো তারপর ভালো লাগতেছে, খোলামেলা, মানে মানুষ কম। তো এই যে সাইফানের আম্মু কোলে নিয়ে হাঁটতেছে, মানে একবার এক কোলে আসতেছে, বাচ্চা মানুষ তো থাকতে চায় না কোলে। তো ছেলে আমার ভাগিনার বউ বলতেছে যে আন্টি আপনি সামনে যান, আর আমি ভিডিও করি। আন্টি বলতে আমার আম্মু বলে, ছোট আম্মু বলে ডাকে। বলতেছে আম্মু আপনি সামনে যান, আমি ভিডিও করি। আর আমি এরকম হাঁটাহাঁটি ঘোরাঘুরি একদমই পছন্দ করি না, বাড়ির ভিতরে থাকতে খুবই পছন্দ করি। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। আর ওই যে একটা ট্রলার বলে নাকি জাহাজ বলে জানি না, ছোটোবেলায় অনেক লঞ্চে, নৌকায়, ট্রলারে উঠেছি, কারণ আমাদের দেশের বাড়ি বরিশাল, তো সেখানে যাওয়া হয়েছে। তো উঠেছি, তো আমার মা মরে যাওয়ার পর আর ওখানে যাওয়া হয় না। তো অনেক বছর ধরে উঠি না, নাহলে 20-25 বছর হবে, অনেক বছর ধরে এই লঞ্চ বা নৌকায় উঠা হয় না। গ্রামে আমার শ্বশুরবাড়ি গেলে, বন্যার ভিতরে গেলে তখন নৌকায় উঠি, আমার খুব ভয় করে। তো এই যে ভিতরে ঢুকেছি আমরা সবাই। আসছিলাম যেরকম আগ্রহ নিয়ে আসছিলাম, কিন্তু ভিতরে আসে এরকম ভালো লাগতেছে না, মানে কীরকম জানি লাগতেছে, দম আটকে দম করে এরকম লাগতেছে। আর সাইফান তো থাকতে চাইতেছে না, আর এই জুতা পিনছে, জুতা পিনে মানে বারবার খালি জুতা ধরে, থাকতে চায় না। তো এই পাশে আবার মুস্কারা দোলনায় উঠলো। তো আনন্দ, বড় বড় মানুষের কোনো আনন্দ নেই, আনন্দ বলতে তো ছোটো মানুষ, ওরা খেলাধুলা করবে, এটাই আনন্দ। তো ওরা খেলাধুলা করতেছে, আমরা ওখানে বসে কিছু ছবি টবি তুলছি। এই পাশে আবার সাইফানের আম্মু সাইফানকে এগুলো দেখাচ্ছে, দেখাতে দেখো ওরা কি সুন্দর খেলছে। সাইফান ঘুরে ঘুরে দেখছে, মানে ছোটো মানুষ তো কিছু বুঝে না। তো দেখছে, তো ওকে আবার এই যে পিছলি খেলে, তো সেইখানে উঠেছে ওর ভাই। তো বারবারই করছে, মানে ওর মুখে কোনো হাসি নেই, কোনো আনন্দ নাই, মানে ওই সব এখন কোনো কিছু বুঝতে পারে না। এই পাশে আবার আমার বড় বোন বসে বলতেছে যে আমার কিছু ফটো তুলো, তো সে ওখানে বসে তুলতেছে, নিয়ে আসছে, আমি হাসি করতেছি, তুমি কি ঘুরে বসে আসো। তো ছোটো বোনটা বলতেছে যে আমি একটু হাঁটি, আমার একটু ভিডিও করো। তো যেখানে ঘোরার জন্য আসছি, তো আয়সা দেখি সেই এই জায়গাটা বদ্ধ, তো ভিতরে লোক যেতে দেয় না, আটকে তালা মেরে থুয়ে দিচ্ছে। তো অবশেষে ঘুরে আসলাম। তো এই পাশে আস্তে আস্তে দেখি যে খরগোশ, তো সাইপার মধ্যে সাইপার নামলো, খুব খুশি হয়েছে। তো ওইভাবে ঘুরে আসলাম, কিন্তু ঘুরতে গিয়ে কিন্তু কোনো আনন্দ পাইনি, কারণ ওই ভিতরে ওরকম ঘোরার কিছুই নাই, আর দেখারও কিছু নাই। তো বাচ্চাদের একটু খেলাধুলা করে চলে আসতেছি। ভাবতেছি এখন কী করে, বাসায় চলে যাব না কিছু খাবো। এই যে নদীটা আবার আপনার সাথে দেখাচ্ছি। তো সবাইকে বললাম কে কী খাবে, সবাই বলে মানে কিছুই বলতে পারতেছে না, কী খাবে না খাবে, মানে এখানে যে আসছি এখানে ওরকম কী খাবার কিছুই নাই। তো অনেক কষ্ট করে একটু দূরে যাওয়ার পরে
মুস্কানের আম্মু বলতেছে যে আসো আমরা ফুচকা খাই, কেউ যেন কিছু খাবে না, চলো ফুচকা খাই। তো এই কথা শোনার পর সবাই চললো ফুচকা খাওয়ার জন্য। তো আমরা আসলাম। তো এই যে আমরা এখানে চলে আসছি। মানুষ ভাবছি মানুষ নাই, যে ঈদের ছুটি শেষ, মানুষ মানে সব যার যার গন্তব্যে গেছে, কিন্তু না, মানুষ আছে। এখন তো কম, আটটু পর আরও মানুষ দিয়ে ভরে যাবে। তো সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কে 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 কী খাবে, ফুচকা খাবে না চটপটি খাবে না কী খাবে। তো সবাই বলতেছে আমরা ফুচকাই খাবো। তো সবার জন্য ফুচকাই নিয়েছি। তো এখানে সবাই বসছি আর হাসাহাসি করতেছি, কারণ সাইপানকে নিয়ে, সাইপান একটা পানির বোতল নিয়ে কি খেলা করছে, তো ওখানে সবাই হাসাহাসি করতেছি। আর সবাই একসাথে কোনো জায়গায় গেলে আনন্দটা অন্যরকম, ভালো লাগে, খারাপ লাগলেও কিন্তু ভালো লাগে যে সবাই একসাথে আসছি। আর অনেক সুন্দর মতন আমরা ঈদটা পালন করতে যাই না, কে কীরকমভাবে ঈদ পালন করছেন। তো আমাদের ঈদটা মাশাআল্লাহ এবার অনেক সুন্দর গেছে, অনেক শান্তিতে গেছে, পূজাগুলো শান্তিতে করছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আমরা এখন ফুচকা খাবো। আশা করি এই ঈদে আপনারাও ফুচকা চটপটি সবাই খেয়েছেন, আর সবাই সবার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, ঘুরছেন। আল্লাহ হাফেজ।